নমস্কার বন্ধুরা, আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লগস। এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে ইউজি কোর্সে অ্যাপ্লাই করতে পারবে। তো অ্যাপ্লাই করার আগে যে সকল ডিটেলস তোমাদের জানা দরকার সেটা এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তার জন্য ভিডিওটি পুরো দেখবে, আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকন যেটা আসবে সেটিকেও ক্লিক করবে, আর এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবে। তোমরা অনলাইনে আবেদন করতে পারবে 4 বছরের বিএসসি অনার্স এগ্রিকালচার এবং বিএসসি অনার্স হর্টিকালচার কোর্স তোমরা যদি করতে চাও, তাহলে এখানে যে কন্ডিশন তারা দিয়েছে সেই কন্ডিশন অনুযায়ী তোমরা ফর্মটিকে ফিল আপ করবে। এলিজিবিলিটি কন্ডিশনের মধ্যে মাধ্যমিক অথবা সেকেন্ডারি যে এক্সামিনেশন সেখানে 60% এগ্রিগেট পেতে হবে। এসএসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 55% এগ্রিগেট থাকলে তারা এলিজিবল। এছাড়াও হায়ার সেকেন্ডারি যে এক্সামিনেশন সেটা WBCHSE এবং অন্যান্য যে বোর্ড CBSE বা ISC এটসেট্রা, এই বোর্ডগুলোর ক্ষেত্রেও তোমাদেরকে 60% মার্কস এগ্রিগেটে থাকতে হবে। আর সেই সঙ্গে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগ্রিকালচার বা হর্টিকালচারের মতো বিষয়কে সেখানে রাখা থাকতে হবে। SC/ST PWD ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এক্ষেত্রে 50% মার্কস এগ্রিগেটে থাকতে হবে। সেই সাথে একই রকমের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা হর্টিকালচার বা এগ্রিকালচার থাকতে হবে। এছাড়াও হায়ার এডুকেশন যে এক্সামিনেশন সেটা WBSCVET থেকে ভোকেশনাল যে স্ট্রিম সেক্ষেত্রে 50% মার্কস থাকতে হবে। SC/STদের ক্ষেত্রে 50% এগ্রিগেট থাকলেই তারা এই ক্ষেত্রে আবেদন করতে পারবে। কোর্সের দুটো ভাগ আছে, সেটা আগেই বলেছি, বিএসসি অনার্স এগ্রিকালচার এবং বিএসসি অনার্স হর্টিকালচার। বয়স হতে হবে 16 বছর, সেক্ষেত্রে 1/6/2024 এই সময় পিরিয়ড ধরে হিসাব করবে। অ্যাপ্লাই করার জন্য 1200 টাকা করে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের পে করতে হবে, আর 600 টাকা করে SC/ST ক্যান্ডিডেটদেরকে দিতে হবে। PWD ক্যান্ডিডেটদেরকে কোনো টাকা দিতে হবে না অ্যাপ্লিকেশন ফি হিসাবে, ঠিক আছে? তো তোমরা যারা অ্যাপ্লাই করতে চাইছো তারা দেখে নাও, আমি আরও ডিটেলস তোমাদেরকে দেখাচ্ছি। এক্ষেত্রে যে সিট ডিস্ট্রিবিউশন আছে সেই সিট ডিস্ট্রিবিউশনে দেখতে পাচ্ছ যারা এগ্রিকালচারে অ্যাডমিশন নিতে চাইছে তাদের ক্ষেত্রে যদি তারা WBCHSE বোর্ড হয় তাহলে জেনারেল আছে 26টি, SC আছে 11টি, ST আছে 3টে, PWD ক্যান্ডিডেট 1টি, OBC A 5টি, OBC B 4টে এবং টোটাল হচ্ছে 50টি। এরকমভাবে আলাদা আলাদা ভাগে এখানে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে। টোটাল সিট হচ্ছে 72টি। তার মধ্যে তোমরা বুঝতে পারছো যে জেনারেল 30টি আছে, SC 12টি আছে। এছাড়াও হর্টিকালচারের ক্ষেত্রে টোটাল সিট আছে 35টি এবং এগ্রিকালচার কলেজের ক্ষেত্রে 35টি সিট আছে। তো সিটগুলোকে ডিস্ট্রিবিউশন করা আছে, যারা যে সাবজেক্টে অনার্স করতে চাইছে সেই অনার্সের ভিত্তিতে এবং বোর্ড অনুযায়ী তাদের কটি সিট হবে সেটা তারা এখান থেকে দেখে নিতে পারবে। অনলাইন অ্যাপ্লাই শুরু হয়েছে 28 তারিখ থেকে, চলবে 18 জুন পর্যন্ত। মেরিট লিস্ট তারা পাবলিশ করবে 21 জুন, আর অফলাইনে কাউন্সেলিং হবে, যেটা ফিজিক্যাল ভেরিফিকেশান সঙ্গে হয়ে যাবে, ডকুমেন্ট ভেরিফিকেশান যেটা, সেটাও তারা পরবর্তীতে জানিয়ে দেবে। ওই মেরিট লিস্টের সঙ্গেই তারা এই বিষয়টি উল্লেখ করবে এবং ক্লাসেরও উল্লেখ তারা জানিয়ে দেবে যখন ফিজিক্যাল ভেরিফিকেশন তারা কমপ্লিট করতে পারবে। অ্যাপ্লাই করার জন্য যে সকল ডকুমেন্টগুলো তোমাদেরকে অনলাইনে রাখতে হবে সেটা হচ্ছে পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ, সেটা হচ্ছে 50 থেকে 100 কেবির মধ্যে। সিগনেচার রাখতে হবে 20 থেকে 50 কেবির মধ্যে। এছাড়াও সেলফ অ্যাটাস্টেড যে সকল কপিগুলো হয় বার্থ সার্টিফিকেটের, যেটা অ্যাডমিট কার্ড মাধ্যমিকের বা ইকুইভ্যালেন্ট যে এক্সাম হয়েছে সেইখানে দেখবে বার্থের উল্লেখ আছে, ডেট তারিখ, সেটা তোমরা রাখবে, সেলফ অ্যাটাস্টেড কপি। এছাড়াও মার্কশিট লাগবে মাধ্যমিকের, মার্কশিট লাগবে হায়ার সেকেন্ডারিতে। এই SC/ST যদি ক্যান্ডিডেটস তোমরা হয়ে থাকো তার সার্টিফিকেট
তারও সেলফ অ্যাটাস্টেড কপি তোমাদেরকে জমা করতে হবে। আর এখানে একটা বিষয় উল্লেখ করেছে, যারা ওবিসি নন ক্রিমি যে লেয়ার সার্টিফিকেট, সেটা 1 বছরের মধ্যে হতে হবে। সেটা ইস্যু হচ্ছে 1 এপ্রিল 2023। এই সময়ের মধ্যে হলে তারা এই বিষয়ে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও সেলফ অ্যাটাস্টেড কপি হচ্ছে বাসিন্দা সার্টিফিকেট, সেটার একটা ফরম্যাট তারা দিয়ে রেখেছে। সেই ফরম্যাটটি অনুযায়ী তোমরা সেটার একটা কপি রেডি করে রাখবে, ইউনিভার্সিটি ওয়েবসাইটেই তোমরা পেয়ে যাবে। তো এরকমভাবে প্রসিডিওর আছে, যে প্রসিডিওরের মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশনটি ফিল আপ করতে পারবে। ঠিক আছে, যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই তাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই কন্ট্যাক্টে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, এছাড়াও তোমাদের যে মেল আইডি তোমরা দেবে, সেই মেল আইডিতে অ্যাপ্লিকেশনটি সহজে চলে যাবে। বাকি ডিটেলস তারা এইভাবে জানিয়ে দিয়েছে। তো তোমরা যারা ইচ্ছুক আছো তারা ফর্মটা ফিল আপ করতে পারো। আর যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, সেখানে তোমরা কমেন্ট করে জানালে এই বিষয়ে আমি তোমাদেরকে আরও তথ্য দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে তাহলে এটুকুই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।